এই পৃথিবীর জমিন থেকে চলে যাওয়ার পরে সামনের গাড়ি হলো কবর, কবরের গাড়ি বড় ভয়ঙ্কর। এই পৃথিবীর জমিন থেকে যাবার আগে আপনার আমার আত্মাটাকে যদি পরিশুদ্ধ করে যাইতে পারি, তাহলে আপনার আমার জন্য আল্লাহর তরি জান্নাত মহান আল্লাহ ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সাকসেসফুল কারা? আমি মনে করি আমার টার্গেট হলো আমি যদি বড় ডাক্তার হতে পারি তাহলে মনে হয় আমি সাকসেসফুল। আমার টার্গেট আমি যদি বড় ইঞ্জিনিয়ার হতে পারি তাহলে আমি সাকসেসফুল। কারো টার্গেট আমি যদি বড় উকিল হতে পারি তাহলে আমি সাকসেসফুল। কারো টার্গেট আমি যদি বড় ব্যারিস্টার হতে পারি তাহলে আমি সাকসেসফুল। কারো টার্গেট আমি যদি বড় এমপি হতে পারি তাহলে আমি সাকসেসফুল। কারো টার্গেট আমি যদি বড় মন্ত্রী হতে পারি তাহলে আমি সাকসেসফুল। কারো টার্গেট আমি যদি বড় শাইখুল হাদিস হতে পারি তাহলে আমি সাকসেসফুল। কারো টার্গেট আমি যদি বড় বক্তা হতে পারি তাহলে আমি সাকসেসফুল। কিন্তু না, কারা সাকসেসফুল? সাকসেসফুল কারা? এই কথাটা আমার আল্লাহ কোরআনের মধ্যে 7টা জিনিসের শপথ খায়া বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোন কথা বলতে হলে শপথ খাইতে হয় না, কসম খাইতে হয় না। কিন্তু আল্লাহ এই জিনিসের গুরুত্ব বোঝাতে যায় আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতে যায় একটা নয়, দুইটা নয়, 7টা শপথ খেয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। আর কোন জায়গায় আল্লাহ 7টা শপথ খায়া কথা বলেন না। আল্লাহ সূরা 3-এর মধ্যে বলেছেন 4টা শপথ খাওয়ার পরে ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 4টা শপথ খাওয়ার পরে আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সূরা 3-এর মধ্যে 4টা শপথ খেয়ে বলেছেন মানুষ হলো সবচেয়ে সুন্দর। কিন্তু এই কথাটা যেই কথাটা বলেছেন আল্লাহ সূরা শামসের মধ্যে 7টা শপথ খাইলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শামসের মধ্যে 7টা শপথ খাইলেন। আল্লাহ এখানে সূর্যের শপথ খাইলেন, সূর্য ও তার কিরণের শপথ খাইলেন। আল্লাহ চন্দ্রের শপথ খাইলেন, আল্লাহ রাতের শপথ খাইলেন, আল্লাহ দিনের শপথ খাইলেন, আল্লাহ আসমানের শপথ খাইলেন, আল্লাহ জমিনের শপথ খাইলেন, আল্লাহ মানুষের নফসের শপথ খাইলেন। এরপরে আমার আল্লাহ বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মানুষদেরকে আমি আল্লাহ ভালো কোন জিনিস এইটা বুঝার ক্ষমতা দিয়েছি, খারাপ কোন জিনিস এইটা বুঝার ক্ষমতা দিয়েছি। এর মধ্যে সফল হলো কারা? قد أفلح من زكاها যারা তাদের আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে তারা হলো সাকসেসফুল। সুবহানাল্লাহ। এজন্য আপনি আমি গুনাহ করতেছি এমন কোন মানুষ আছে যে বলতে পারবে বুকে হাত দিয়ে যে আমি গুনাহ করি না? আছে এমন কোন মানুষ? সবার কম বেশ গুনাহ আছে, গুনাহ ছাড়া কোনো মানুষ নাই। গুনাহ আমাদের হাঁটতে বসতে সব সময় গুনাহ হয়, কিন্তু এই গুনাহটাকে মাফ চাইতে হবে, আত্মাটাকে পরিশুদ্ধ করতে হবে। ওয়াকাদ খাবা মান দাসাহা, কারা বিফল? যারা সব সময় গুনাহের সাগরের মধ্যে ডুবে থাকে তারা হলো বিফল। আর সফল হলো কারা? যারা তাদের আত্মাটাকে গুনাহ করার পরেও তাদের আত্মাটাকে পরিশুদ্ধ করতে পেরেছে তারা হলো সফল। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এইজন্য গুনাহ আমাদের সবার হয়, কারো গুনাহ কম, কারো গুনাহ বেশি। পৃথিবীর ইতিহাসে অনেক বড় বড় গুনাহগার, জিনাকুর, মদকুর, ডাকাত,
সুর, বড় বড় গুনাহগার পৃথিবীর ইতিহাসে গুনাহ করার পরে যখন ভিতরে তার আত্মার মধ্যে ভারী লাগলো, তার অন্তরের মধ্যে রবের ভয় ঢুকলো, ওই ব্যক্তিটা যখন আল্লাহর কাছে গভীর রজনীতে কান্নাকাটি করলো, আল্লাহর কাছে তওবা করলো, আত্মাটাকে পরিশুদ্ধ করলো, আল্লাহ ওই ব্যক্তিদেরকে আল্লাহর সাচ্চা ওলি বানায়া দেন। বলেন সুবহানাল্লাহ। এমনই একটি ঘটনা সামনে আসতেছে, শব বরাতের রাত, ইতিহাসের পাতায় একটি ঘটনা লেখা। আল্লাহর বড় একজন ওলি হযরত মালিক ইবনে দিনার, নাম কি বলেন? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। ওই ব্যক্তিটা মদ খাইতো, সমাজের মধ্যে বিভিন্ন গুনাহের কাজের মধ্যে লিপ্ত হইতো। ওই ব্যক্তির ছোট একটা বাচ্চা মারা যায়। ওই বাচ্চাটা মারা যাওয়ার পরে তার দিলের ভিতরে মরণের ভয় চলে আসে, অন্তরের ভিতরে কবরের ভয় চলে আসে। আগানে আমি তো বাঁচবো না, এই দুনিয়ার জমিনে আমার আগে আমার মেয়েটা চলে যায়। ওই ব্যক্তি শব বরাতের রাত্রে চিন্তা করতে করতে মদ পান করে ফেলল। যখন সন্ধ্যা চলে আসলো, ঘুম চলে আসলো, শব বরাতের রাত্রিতে যখন ঘুম চলে আসে, স্বপ্নে দেখে বিরাট বড় একটা সাপ হযরতে মালিক ইবনে দিনারকে দৌড়াইতেছে। দৌড়াইতে দৌড়াইতে একটা পাহাড়ের উপরে নিয়ে গেল। এমনি একটা বৃদ্ধ লোকের সঙ্গে দেখা হলো। মালিক ইবনে দিনার বললেন, চাচা গো, আপনি কি পারবেন আমাকে ওই সাপ থেকে রক্ষা করতে? বৃদ্ধ লোক ডাক দিয়ে বলে, বাবারে, আমি এত দুর্বল, তোমার এই সাপ থেকে রক্ষা করার মতো কোনো ক্ষমতা আমার নাই। মালিক ইবনে দিনার সামনের দিকে দৌড়াইতেছে। হঠাৎ করে লক্ষ্য করে দেখলো, যেই মেয়েটা ছোটবেলায় মারা গিয়েছিল, ওই মেয়েটা মালিক ইবনে দিনারের কোলের মধ্যে উঠে চলে আসছে। সঙ্গে সঙ্গে ওই সাপটা দাঁড়ায় গেছে। বলেন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মেয়েকে বলতেছেন, মাগো, তুমি এখানে কোত্থেকে আসলা? তুমি না মরে গেলা, তুমি এখানে কোত্থেকে আসলা? ওই মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বা গো, যেই ছোট ছোট বাচ্চারা ছোটবেলায় মারা যায়, এই যে বিল্ডিং দেখতেছেন, বালাখানা দেখতেছেন, ওই বিল্ডিং এর ভিতরে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দেন। সুবহানাল্লাহ। এবার মালিক ইবনে দিনার বলতেছেন, মাগো, এই যে একটা সাপ আমাকে দৌড়াইলো, আরেকটা বৃদ্ধ লোকের সঙ্গে দেখা হলো, এখন দেখা যায় তুমি আমার কোলে ওঠার সঙ্গে সঙ্গে সাপটা দাঁড়ায় গেল। ওই সাপটার সামনের দিকে অগ্রসর হয় না। মাগো, ওই সাপটা কি গো মা? এমনি মেয়েটা ডাক দিয়ে বলতেছে, আব্বা, আপনার জীবনের বদ আমল হইল ওই সাপ, আর আপনার জীবনের নেক আমল হইল ওই বৃদ্ধ লোকটা। আব্বা গো, আপনার জীবনের নেক আমলে তো দুর্বল, আপনার জীবনের বদ আমলে তো সবল। ওই বদ আমল নেক আমলটা বদ আমল থেকে আপনাকে রক্ষা করতে পারে না। বাবা গো, এখনো সময় আছে। আলাম ইয়ানিনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আব্বা গো, এখনো সময় আছে, আপনি জিনাহের গুনাহ থেকে বিরত থাকেন। এখনো সময় আছে, মদের গুনাহ থেকে বিরত থাকেন। এখনো সময় আছে আব্বা, গুনাহ থেকে বিরত থেকে রবের দিকে আপনি চলে আসেন। আব্বা গো, আপনার কি কবরের কথা স্মরণ হয় না? আপনার কি হাসরের কথা স্মরণ হয় না? মুহূর্তের মধ্যে মালিক ইবনে দিনারের ঘুমটা ভেঙে যায়। এমনি দেখে শবে বরাতের রজনী এখনো শেষ হয় না। দৌড় দিয়ে গিয়ে গোসল করে মসজিদের ভিতরে নামাজ আদায় করে দুইটা হাত উঠাইয়া আল্লাহর দরবারে এমন কান্দা কানলো, শেষ পর্যন্ত এই মতকুর বিশ্ববিখ্যাত আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ।
এজন্য মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন, সবাই আমরা গুনাহগার। এই গুনাহগার থেকে আমরা কিভাবে গুনাহ থেকে ফিরে আসব, আমাদের আত্মাটাকে কিভাবে পরিশুদ্ধ করব, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো, ফিরে আসো, আমি রবের দিকে ফিরে আসো। তোমাদের গুনাহ কতটুকু? সমুদ্রের পেনা পরিমাণও যদি তোমাদের গুনাহ হয়ে থাকে, আমি আল্লাহর কাছে কোনো কিছুই না। আমি আল্লাহর কাছে যদি কান্নাকাটি করে আল্লাহর কাছে যদি তাওবার মতো তাওবা করতে পারো, আমি আল্লাহ 70-80 বছরের গুনাহ আমি আল্লাহ মুহূর্তের মধ্যে মাফ করে দিয়া তোমার এই পুত পবিত্র বানায়া দিব। সুবহানাল্লাহ। নবীর এক সাহাবী হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক সাহাবী হলো সাঈদ ইবনে আব্দুর রহমান। নবীজি যুদ্ধে যাবেন, সালাবা এবং সাঈদ ইবনে আব্দুর রহমান দুজনকে ভাই ভাই বানায়া দিলেন। এবার যুদ্ধে নবী যাবেন, সাঈদ ইবনে আব্দুর রহমানকে যুদ্ধের মধ্যে নিয়ে যাবেন। সালাবাকে সাঈদ ইবনে আব্দুর রহমানের ফ্যামিলির দায়িত্ব গোছায় দেওয়া হলো, বাড়িঘর দেখশনের দায়িত্ব দেওয়া হলো। এবার সালাবা তার ফ্যামিলি দেখশন করতে আরম্ভ করলেন, আর আল্লাহর নবী সাঈদ ইবনে আব্দুর রহমানকে যুদ্ধের ময়দানে নবীর সঙ্গে নিয়ে গেলেন। যেই মাত্র যুদ্ধে যাওয়া হলো, শয়তান কয়েকটা আছে, শয়তান আল্লাহর কাছে চেয়ে নিছে, আল্লাহ আমারে 3টা ক্ষমতা দাও। কয়টা ক্ষমতা? 3টা ক্ষমতা। একটা হলো বনি আদমের রোগে রোগে আমি ডুববো, আরেকটা ক্ষমতা হলো আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে, আরেকটা ক্ষমতা হলো আমি শয়তান যেন কোনোদিন রিজিকের টেনশন করতে হবে না। এজন্য আল্লাহ শয়তানরে এই 3টা দিয়ে দিছে, কারণ সে যদি রিজিক তালাশ করে তাহলে শয়তানি করবে কখন? আল্লাহ এই 3টা দিয়ে দিছে। এবার শয়তান নবীর সাহাবী সালাবার নফসের মধ্যে প্রবেশ করে আর বলে, সালাবারে, সাঈদের স্ত্রী বড় সুন্দর, সাঈদ যুদ্ধে চলে গেছে, এই মুহূর্তে সুবর্ণ সুযোগ চলে যায়, সাঈদের স্ত্রী বড় সুন্দর, পর্দার ভিতরে চলে যাও। যেই মাত্র সালাবার দিলের ভিতরে আসলো, সালাবা সাঈদের স্ত্রীর হাতে হাত ধরলো। এমনি সাঈদের স্ত্রী বলতেছে, ও নবীর সাহাবী হযরত সালাবাতুল আনসারী, তুমি আমানতের খেয়ানত কেন করতেছো? আল্লাহর নবীর সাহাবী তুমি না আল্লাহর সচ্চা আশিক, তোমার ভাইয়ের তুমি আমানতের খেয়ানত করতেছো। তোমার কি কবরের ভয় নাই? তোমার কি হাসরের ভয় নাই? যেই মাত্র বলা হলো, এমনি সালাবার দিলের ভিতরে চলে আসলো, আহারে আমি কি করতে যাচ্ছি? আমি তো নাফরমানির মধ্যেই লিপ্ত হয়ে যাচ্ছি। যেই মাত্র সালাবার দিলের ভিতরে চলে আসলো, নবীর সাহাবী সালাবা দৌড়ে যাইতেছে আর কান্না করতেছে, প্রভু গো, আমি গুনাহগার, তোমার নাম গফফার, আল্লাহ আমি গুনাহগার, তোমার নাম রহমান। এই বলে সালাবা পাহাড়ের উপরে উঠে কান্না শুরু করে দিল। সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধ থেকে এসে দেখে সালাবা বাড়িতে নাই। স্ত্রীকে জিজ্ঞাসা করলো, সালাবা কোথায় গেল আমার ভাই সালাবা? সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বর্ণনা দিলেন এইভাবে ঘটনা। এমনি সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাকে তালাশ করা শুরু করে দিলেন। গিয়ে দেখলেন পাহাড়ের উপরে উঠে সালাবা কান্নাকাটি করতেছে, আল্লাহর কাছে মাপ চাইতেছে, আল্লাহর কাছে আত্মার পরিশুদ্ধ করতেছে। এমনি সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবার হাতের মধ্যে হাত ধরলেন আর বলতেছেন, ভাই চলে আসো, মদিনায় চলে আসো, জীবনের গুনাহের জন্য মদিনায় এসে আল্লাহর কাছে ক্ষমা চাও। এমনি সালাবা বলে, না ভাই,
আমি যেই গুনাহ করেছি আমার চাইতে বড় গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। আমি মক্কায় যাব না, আমার এই গুনাহগারের চেহারা আমি মক্কার কোনো লোককে দেখাবো না। যদি তুমি আমাকে নিতে হয় তাহলে আসামির বেশি দুইটা খাতির মধ্যে যেইভাবে জেলখানায় আসামিকে নিয়ে যাওয়া হয় এইভাবে আমার হাতের মধ্যে ব্যারিকেড লাগায় আমাকে নিয়ে যাও। যেই মাত্র সাঈদ ইবনে আব্দুর রহমান আসামির মতো তাকে নিয়ে যাচ্ছেন, এমনি বলতেছে সালাবা, ও আমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান, চলো না দেখি আবু বকরের দরবারে নবীর সাহাবী আবু বকরকে জিজ্ঞাসা করি আমি যেই গুনাহ করেছি আমার এই গুনাহ মাফ হওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা। নিয়ে যাওয়া হলো আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যখন ঘটনা বর্ণনা করা হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সালাবা রে, তোমাকে আল্লাহ মাফ করবে কিনা আমি জানি না, তবে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। মাফ করা না করা এটা আল্লাহর ব্যাপার, তবে তুমি যেই গুনাহ করেছো, যেই অন্যায় করেছো, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আবু বকরের বাড়ি থেকে যখন বের হয়ে আসলো, এমনি সালাবা বলতেছে, ও সাঈদ ইবনে আব্দুর রহমান, আমাকে নিয়ে চলো হযরত উমরের বাড়িতে, উমরে ফারুকের বাড়িতে আমাকে নিয়ে চলো। উমরের বাড়িতে নেওয়া হলো। আল্লাহর নবীর সাহাবী উমর গরম না নরম? কথা বলেন, গরম না নরম? যেই মাত্র নবীর সাহাবী হযরত উমরে ফারুকের বাড়িতে নেওয়া হলো, সালাবা বললেন, ও নবীর সাহাবী হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, আমি এইভাবে এত বড় একটা গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আমাকে কি আল্লাহ মাফ করবে? আমার মাফের কি কোনো ব্যবস্থা আছে? ওমর রাগালে তো কই বলতেছি, সালামা তুমি এটা কি করলা? তুমি না আল্লাহর নবীর সাহাবী, তুমি নবীর সাহাবী হয়ে তুমি এটা কি করলা? তুমি তো আমানতের খিয়ানত করতে শুরু করে দিলা রে। যাও, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। তোমাকে আল্লাহ মাফ করবে কিনা আমি জানি না, মাফ করা না করা এটা হলো আল্লাহর ব্যাপার, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। ওমরের বাড়ি থেকে বের হয়ে আনা হলো। সালাবা এবার সাঈদ ইবনে আব্দুর রহমান কি বলতেছে, ভাই আমাকে নিয়ে চলো নবীর সাহাবী হযরত আলীর বাড়িতে। যখন আলীর বাড়িতে প্রবেশ করলেন, ঘটনা বর্ণনা করলেন, ওগো নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আমি যে অন্যায় করে ফেলেছি, যে গুনাহটা আমি করে ফেলেছি, আমার মাফের কি কোনো ব্যবস্থা আছে নাকি? নবীর সাহাবী হযরত আলী কি কথা বললেন, ও সালাবা তুমি এটা কি করলা? তুমি না নবীর সাহাবী, তুমি এত বড় গুনাহের কাজের মধ্যে কেমনে লিপ্ত হয়ে গেলা? তোমাকে আল্লাহ মাফ করবে কিনা আমি জানি না, তবে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। সালাবা কান্নাকাটি শুরু করে দিল, আর সাঈদ ইবনে আব্দুর রহমানকে বলতে শুরু করলো, ও ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান, চেয়েছিলাম আল্লাহর নবীর দরবারে না যাওয়ার জন্য, কারণ এটা হলো লজ্জার ব্যাপার, কিন্তু এখন আল্লাহর নবীর দরবারে না যায়া আমার মাফির কোনো ব্যবস্থা হবে না। আবু বকর যদিও বিদায় করে দেয়, ওমর যদিও বিদায় করে দেয়, আলী যদিও বিদায় করে দেয় রে, আমার বিশ্বাস আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাকে বিদায় করবে না। চলো আমাকে নিয়ে নবীর দরবারে। সাঈদ ইবনে আব্দুর রহমান জেলখানায় যেমনি ভাবে আসামিকে নেওয়া হয়, এইভাবে সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাকে নিয়ে আল্লাহর নবীর দরবারে যখন আগমন করলেন, এইভাবে বলা হলো, ওগো নবীজি, আপনি যুদ্ধের ময়দানে সাঈদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে গিয়েছিলেন, আর আমি সালাবাকে সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ির দায়িত্ব আমাকে গোছায়া দিয়ে গিয়েছিলেন গো নবী, কিন্তু আমি আমানতের খেয়ানত করে ফেলেছি। শয়তান আমার নফসে ঢুকে আমাকে অন্যায় কাজের মধ্যে লিপ্ত করার ফয়সালা শয়তান করে ফেলেছে গো নবী। যেই মাত্র আমি সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতের মধ্যে ধরলাম, আমার দিলের ভিতরে
আল্লাহর ভয় চলে আসলো, কবরের ভয় চলে আসলো, হাসরের ভয় চলে আসলো। নবী গো, আমার আত্মাটার পরিশুদ্ধ করার কি কোনো ব্যবস্থা আছে নাকি? আল্লাহর নবী রাগান্বিত হয়ে গেলেন। ও সাহাবা, তুমি এটা কি করলা? তুমি না আমি নবীর সাহাবী, তোমাকে আল্লাহ মাফ করবে কিনা আমি জানি না, তবে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। মাফ করা না করা এটা হলো আল্লাহর ব্যাপার, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। এবার সাহাবা সাঈদ ইবনে আব্দুর রহমানকে বলতেছি, ভাই আমার রশিটা ছেড়ে দাও, আমি বুঝে ফেলেছি আমার চাইতে বড় গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। আবু বকরের দরবারে গেলাম, আবু বকর বিদায় করে দিল। উমরের দরবারে গেলাম, উমর বিদায় করে দিল। আলীর দরবারে গেলাম, আলীও বিদায় করে দিল। শেষ পর্যায়ে আল্লাহর নবীর দরবারে গেলাম, আল্লাহর নবী আমাকে বিদায় করে দিলেন। আমি বুঝে ফেলেছি রে, আমার চাইতে বড় গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই, আমাকে ছেড়ে দাও। এমনি সালাবা পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন। জঙ্গলের মধ্যে কান্নাকাটি শুরু করে দিলেন। প্রভু গো, গভীর রজনীতে এই জঙ্গলার মানুষেরা স্ত্রী সন্তান নিয়ে ঘুমাইতেছে, পশু পাঙ্কিরা আরামের ঘুম ঘুমাইতেছে, আর তোমার সালাবা নামক এই গুনাহগার বান্দাটা আত্মার পরিশুদ্ধ করার জন্য তোমার দরবারে দুইটা হাত তুলেছে মালিক। আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিল। এই কান্নাটা আল্লাহর দরবার, আল্লাহর আরশ পর্যন্ত গিয়া উঠে গেল। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল দৌড়ায়া যাও, আমার নবীকে গিয়ে জিজ্ঞাসা করো এই গোটা পৃথিবীর মালিক নবী না আমি আল্লাহ। জিবরাইল আল্লাহর নবীর সামনে আসলো, আসিয়া জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই পৃথিবীর মালিক আপনি নাকি আল্লাহ? নবী বললেন, ভাই জিবরাইল কি বলো এটা? গোটা পৃথিবীর মালিক হলো আল্লাহ। ও নবী, তাহলে আপনি সাহাবাকে ফিরিয়ে দিলেন কেন গো? এই সাহাবা আল্লাহর দরবারে এমন কান্দা কানলো, সাহাবার গুনাহ মাফ করে আল্লাহ সাহাবাকে পুত পবিত্র বানায় দিল। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, সাহাবা কোথায়? সাহাবাকে খুঁজে বাহির করো। আবু বকর চলে আসলেন, ওমর চলে আসলেন, ওসমান, আলী সবাই চলে আসলেন। আবু বকর বলতেছেন, নবী গো, আমিও যাব। আমার দরবারেও সাহাবা গেল, আমিও ফিরিয়ে দিয়েছি। আলী বলতেছেন, নবী গো আমিও যাব। ওমর বলতেছেন, নবী গো আমিও যাব। এমনি সালমান ফারসি বৃদ্ধ সাহাবী, তিনিও বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনাদের সাথে আমিও যাব। সাহাবা কোথায় আছে আমরা খুঁজে বাহির করব। চারজন সাহাবী যখন সাহাবার সন্ধান সাহাবাকে খোঁজা আরম্ভ করলেন, এমনি পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন। মানুষদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবা নামক কোন লোক কি তোমরা কি দেখেছো? মানুষেরা নামে চিনে না, বলে তোমাদের মানুষের বিবরণ দাও। বলে জাহাল নামের বয়ে কান্দে, আল্লাহর আযাবের বয়ে কান্দে। মানুষেরা বলতেছে, গভীর রজনীতে আমরা যখন ঘুমিয়ে যাই, একটা মানুষ জঙ্গলার মধ্যে কান্দে আর বলে, প্রভু গো, এই গভীর রজনীতে জঙ্গলার পশু পাঙ্কিরা তারা ঘুমিয়ে গিয়েছে। মানুষেরা স্ত্রী সন্তান নিয়ে আরামের ঘুম ঘুমিয়ে আছে, আর তোমার এই গুনাহগার বান্দা গুনাহ করার কারণে, গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার কারণে তার আত্মাটা অপবিত্র হয়ে গিয়েছে। আত্মাটা পবিত্র করার জন্য আল্লাহ তোমার দরবারে তোমার বান্দাটা কান্দে। এইগুলো বলে ওই বান্দাটা কান্দে। নবীর সাহাবীরা বুঝতে আর বাকি নাই, ওই লোক সাহাবা ছাড়া আর কেউ নাই। যেই মাত্র সামনে অগ্রসর হলেন, গভীর রজনীতে সাহাবা কান্নাকাটি করতেছে। এমনি নবীর সাহাবী আবু বকর ডাক দিলেন, নো সাহাবা, সিজদা থেকে মাথা উঠাও, তোমার তামাম জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। সাহাবা বলে, আওয়াজে বুঝতে পেরেছি অন্ধকারে লোক দেখা যায় না, আপনি নবীর সাহাবী আবু বকর।
আপনার কথায় আমি যাব না। আপনি না আমারে ফিরিয়ে দিলেন, আপনি বললেন মাফ করে না করা আল্লাহর ব্যাপার, আমি আপনার কথায় যাব না। ওমর ডাকলেন, একই জবাব দিলেন, ও নবীর সাহাবী ওমর, আপনার দরবারে গেলাম, আপনি ফিরিয়ে দিলেন, আপনি বললেন মাফ করা না করা আল্লাহর ব্যাপার, আপনিও ফিরিয়ে দিলেন, আপনার ডাকে আমি যাব না। আলী ডাকলেন, আলীর ডাকেও গেলেন না। সালমান ফারসি আবার ডাকে, ও সালাবা, ওহী নাজিল হয়ে গেছে, জিবরাইল আগমন করেছে, আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়া আল্লাহ তোমারে পুত পবিত্র বানায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এমনি সালাবা সিজদা থেকে মাথা উঠায় আর প্রভুর দরবারে শুকরিয়া আদায় করে আল্লাহ সকলের দরজা থেকে ফিরে গেলেও আপনি হলেন রহমান, আপনার দরবারে চাইলাম আল্লাহ আপনি আমারে মাফ করে দিলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে সালাবা শুকরিয়া আদায় করতে শুরু করলেন। এবার পাঁচজন সাহাবী মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। যেতে যেতে ফজর হয়ে গেল। আল্লাহর নবী ফজরের নামাজের মধ্যে সূরা তাকাসুর তেলাওয়াত করতেছেন। সাহাবীরা দ্বিতীয় রাকাতের মধ্যে শরীক হলেন। আল্লাহর নবী যেই মাত্র তেলাওয়াত করতেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এমনি শোনা যায় নামাজের মধ্যে বিকট একটা আওয়াজ। এত বিশ্রী আওয়াজ জিন্দেগিতে কোনোদিন শুনি নাই। সাহাবীরা নামাজের মধ্যে কাঁপতে শুরু করে দিলেন। সাহাবীরা নামাজের মধ্যে কম্পন শুরু করে দিলেন। কে রে, এত বিকট একটা আওয়াজ কে দিল? যেই মাত্র আল্লাহর নবী নামাজ সম্পন্ন করলেন, সাহাবীরা একত্রিত হলেন। এমনি দেখা যায় আল্লাহর নবীর সাহাবী হযরতে সালমা হযরতে সালাবা জমিনের মধ্যে ছিটকে পড়ে গেলেন। আল্লাহর নবী বললেন, ও সালমান ফারসি, আমার সালাবা কি বুকে হাত দাও, মাথায় পানি দাও, দেখো আমার সালাবার হতো হুঁশ ফিরে আসতে পারে। সালমান ফারসি বুকে হাত দিলেন, মুখে পানি দিলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবী হযরত সালাবা আর দুনিয়াতে নাই গো, পৃথিবীর জমিন থেকে আপনার সাহাবী হযরত সালাবা চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা সালাবার প্রতি আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। সালাবা তার আত্মাটাকে তোমাকে পরিশুদ্ধ করেছে, আল্লাহর কাছে তাওবা করার মতো করেছে। আর আমার আল্লাহ সালাবার তাওবাটা এমন ভাবে কবুল করেছে রে, আমার সালাবাকে আল্লাহ একদম মাসুম বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি আমার বললেন, সাহাবীরা সালাবার লাশটা তোমরা গোসল দাও, কাফন পরাও, আমি বিশ্ব নবী নিজে সালাবার জানাজার ইমামতি করব। সুবহানাল্লাহ। নবী ইমামতি করবেন, কত বড় সৌভাগ্য। যেই মাত্র আল্লাহর নবী জানাজার নামাজ পড়াইলেন, লাশটা যখন কবরের দিকে নেওয়া যাওয়া হচ্ছে, আল্লাহর নবী আঙ্গুলের মধ্যে বর দিয়ে দিয়ে হাঁটতেছেন। হঠাৎ করে হযরতে ওমরে ফারুকের চোখে পড়ল। আল্লাহর নবীকে ডাকলেন, নবী, আপনি এক পায়ের উপরে আরেক পা উপর দিয়ে দিয়ে হাঁটতেছেন কেন গো নবী? এর কারণ কি, এর রহস্য কি? আল্লাহর নবী বললেন, ওমর রে, আমি যা দেখি রে তোমরা তা দেখো না রে। আমার সালাবার প্রতি আল্লাহ এত খুশি হয়েছেন রে, আল্লাহ আকাশ থেকে অসংখ্য অগণিত ফেরেশতা সালাবার জানাজাতে পাঠাইলেন রে। এমন 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 ফেরেশতা আগমন করেছে জমিনে, এই ফেরেশতাগুলোর কারণে আমি জমিনের মধ্যে আমার পুরা পাউটা ভর দিয়ে হাঁটতে পারি না। সুবহানাল্লাহ। সালাবার তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। সালাবার আত্মাটা পরিশুদ্ধ হয়ে গিয়েছে। আপনার
তাওবাটাও যদি এইভাবে হয়, আপনি আমিও গুনাহ করি, তাওবাটা যদি আল্লাহর কাছে সঠিকভাবে করতে পারি, গুনাহ আমাদের সবার করতে মনে চায়। এজন্য একজন পীর বুজুর্গ ধরুন, পীরের কাজ জান্নাতে নিয়ে যাওয়া না, পীরের কাজ হলো রাস্তা দেখায়া দেওয়া, আল্লাহর হুকুম দেখায়া দেওয়া, নবীর সুন্নত কিভাবে পালন করতে হবে এটা দেখায়া দেওয়া। আর আপনি যদি আমল সঠিকভাবে করতে পারেন, আল্লাহর তরি জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এক সাহাবী নবীজির কাছে আসলো, আসিয়া বলেন, অনেক সাহাবীরা নবীর সামনে বসা, আসিয়া ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমাকে জিনার অনুমতি দেন। বলেন নাউজুবিল্লাহ। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, কি রে, কি বলে এটা? নবীরে বলে জিনার অনুমতি দেওয়ার জন্য, তার জিনা করতে মন চায়। সাহাবীরা উত্তেজিত হয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, তোমরা থামো, আমি বিশ্ব নবী দেখতেছি, তোমরা থামো। আল্লাহর নবী সাহাবীকে কাছে নিয়ে আসলেন। আপনার আমার পীরের কাছে যদি বলি আমাকে জিনার অনুমতি দেন, জিনা করতে মন চায়, আপনার আমার পীর লাঠি দিয়ে বাড়ি দিবে না? কে বলে জিনা করবে? জিনার অনুমতি চাইতেছে, লাইসেন্স চাইতেছে, জিনা করবে। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, তোমরা থামো, তাকে আমার কাছে নিয়ে আসো, তোমরা কেউ কথা বলবা না, আমি তার সাথে কথা বলবো। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, তোমার জিনা করতে মন চায়, এবার বলো দেখি, তোমার মায়ের সঙ্গে যদি কেউ জিনা করে, তুমি কি জিনা করতে দিবা? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিব। নবী এবার বললেন, ও আমার সাহাবী, তোমার বোনের সঙ্গে যদি কেউ জিনা করতে চায়, তুমি কি অনুমতি দিবা? না গো নবী, তার হাড্ডি গুড্ডি ভেঙে ফেলবো। ও সাহাবী, তোমার ফুফুর সঙ্গে কেউ যদি জিনা করতে চায়, তুমি দিবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কখনোই না। ও সাহাবী, তোমার নিকট আত্মীয় যারা আছে, কারো সঙ্গে যদি কেউ জিনা করতে চায়, তুমি কি অনুমতি দিবা? না গো নবী, না, আমি অনুমতি দিব না, আমি পাল্টা রিঅ্যাকশনে চলে যাব। আল্লাহর নবী বললেন, সাহাবী শুনো, তুমি যার সঙ্গে জিনা করবা, সে তো কারো স্ত্রী, কারো মা, কারো বোন, কারো ফুফু, কারো খালা। কথা বলেন ঠিক কিনা? কারো না কারো আত্মীয়। তাহলে ওই ব্যক্তির দিলের ভিতরে তো এইভাবে, তোমার দিলের ভিতরে যেইভাবে তোমার মায়ের সঙ্গে কেউ জিনার কাজ করলে তুমি তার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিবারে সাহাবী, ঠিক তেমনি ভাবে তুমি যার সঙ্গে জিনা করতে চাও, ওই লোকটাও তো চাইবে তোমার দেহ থেকে মাথাটাকে আলাদা করে দিতে। আল্লাহর নবী যখন এত সুন্দর করে কথাগুলো বললেন, সাহাবী নিচের দিকে মাথা দিয়ে দিলেন। আর নবীরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আর জিন্দেগিতে কোনোদিন জিনাহের মধ্যে লিপ্ত হব না, আমার জন্য আপনি দোয়া করেন। আল্লাহর নবী দোয়া করলেন। নবীজি বলেন, আমার ওই সাহাবী দুনিয়ার জমিনে যতদিন বসবাস করেছে, জিনা করবে তো অনেক দূরের কথা, সে কোনোদিন বেগানা কোনো নারীর দিকে তাকায় না। আপনার আমার দিলের ভিতরে টানতে হবে, এই দুনিয়ার জমিন আপনি আমি থাকবো না। আপনার আমার আত্মাটাকে যদি পরিশুদ্ধ করে যাইতে পারি, তাহলে আপনার আমার কবর হবে সুন্দর, আপনার আমার ফুলসিরাত হবে সুন্দর, আপনার আমার মিজান হবে সুন্দর, একদম আল্লাহর তরি জান্নাত পর্যন্ত আপনি আমি যাইতে পারবো। মৃত্যু আমাদের একদিন হয়ে যাবে। আস্তিক বলেন, নাস্তিক বলেন, ইহুদি, নাসারা, বেঈমান, কাফির, কুফফার যারা আছে, সবাই বিশ্বাস করে মৃত্যু একদিন হবে। কথা বলেন ঠিক কিনা? নাকি মৃত্যু যে একদিন হবে কারো সন্দেহ আছে? কারো সন্দেহ নাই। এই ব্যাপারে সবাই একমত।
আস্তিক বলেন, নাস্তিক বলেন, ইহুদি নাসারা, বেঈমান কাফির কুফফার যারা আছে সবাই এক বাক্যে বিশ্বাস করে মৃত্যু একদিন হবেই হবে। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। এই মৃত্যু হওয়ার আগে আগে আপনার আমার আত্মাটা পরিশুদ্ধ করতে হবে। মালাকুল মউত আজরাইলের সঙ্গে যখন আপনার আমার সাক্ষাৎ হয়ে যাবে, আপনার নাম আব্দুল্লাহ আর থাকবে না, আব্দুল্লাহর সঙ্গে আব্দুল্লাহর লাশ জড়িত হবে। কথা বলেন ঠিক কিনা? যেই দিন মালাকুল মউত আজরাইলের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে, পৃথিবীর জমিন শেষ হয়ে যাবে। এই দুনিয়ার জিন্দেগি আপনার আমার শেষ, হায়াতের জিন্দেগি শেষ, দুনিয়ার বাগা দুনিয়ার তকব্বরি শেষ, দুনিয়ার জিন্দেগি বান্দার শেষ। আর দুনিয়ার জিন্দেগিতে বান্দা হাঁটা চলা করতে পারবে না, দুনিয়ার জিন্দেগি শেষ। মালাকুল মউত আজরাইলের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাওয়ার পরে আপনাকে আমাকে যখন বড়ই পাতার পানি দিয়া গোসল দেওয়ায়া জানাজার নামাজটুকু পড়ায়া আপনার আমার লাশটা যখন কবরের দিকে নেওয়া হবে, আপনার আমার সন্তান, আপনার আমার সন্তান খাটিয়া করে লাশটা নিয়ে যাবে। আপনার আমার রূহটা সন্তানের কাছে আসবে। এর সন্তান, দুনিয়ার জমিনে তোমার জন্য চাকরি বাকরি করলাম, কত কষ্ট করলাম, দুনিয়ার জিন্দেগিটা তোমার জন্য কত কষ্ট করলাম, ব্যবসা বাণিজ্য করলাম, টাকা রোজগার করলাম, আজকে আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আপনার সন্তান কোনো জবাব দিবে না। আপনার বন্ধুর কাছে যাবে, ও প্রাণের বন্ধু, দুনিয়ার জমিনে একসঙ্গে কাটাইলাম, শিশুকাল, বাল্যকাল, বল্যকাল, কিশোরকাল, যৌবনকাল, বৃদ্ধকাল পর্যন্ত একসঙ্গে কাটাইলাম, আজকে আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আপনার বন্ধু কোনো জবাব দিবে না। জবাব দিবে কি? শুনবেই না। আপনার রূহটা প্রাণের বিবির কাছে যাবে। ও প্রাণের বিবি, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে কত রং তামাশায় দিন কাটাইলাম, বিভিন্ন হোটেল পার্কে রেস্টুরেন্টে গেলাম, আজকে আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আপনার বিবি কোনো জবাব দিবে না। যখন আপনাকে আমাকে জানাজার নামাজ পড়ায়া কবরের মধ্যে রাখা হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের মিল্লাতের উপরে যখন কবরে রাখা হবে, আল্লাহ নবী বলেন, ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি ফায়াকুলান লাহু মান রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান নবিয়ুক। যখন মাইয়িতকে কবরের ভিতরে রাখা হবে, দুইজন ফেরেশতা আসবে, আসিয়া ওই মাইয়িতকে বসাইবে, বসায়া তিনটা প্রশ্ন করবে। প্রশ্ন কয়টা? ইমানদারের বেলায়ও প্রশ্ন হলো তিনটা, বেঈমানের বেলায়ও প্রশ্ন হলো তিনটা। ইমানদারের বেলায় যখন প্রশ্ন করবে, আকাশ থেকে অসংখ্য গণিত ফেরেশতারা আগমন করবে, আর ওই ইমানদার বান্দার কানে কানে বলবে, ও আল্লাহর বান্দা, ইমানদার, তুমি টেনশন করিও না, চিন্তা করিও না, তোমার প্রশ্নগুলা একদম সহজ হয়ে যাবে। যেই মাত্র ফেরেশতা ইমানদার আল্লাহর বান্দাকে প্রশ্ন করবে, মান রাব্বুকা, ইমানদার আল্লাহর বান্দা জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। রব কে? আরেকটু জোরে বলেন না, রব কে? আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলেন না, রব কি? আরেকটু জোরে আল্লাহু আকবার বলেন না, একবার আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন না, একবার আল্লাহু আকবার। আল্লাহ ওই দিন ফেরেশতা যখন প্রশ্ন করবে তোমার রবকে, আল্লাহ আমাদের সবার জবান থেকে এই আওয়াজটা বের করে দিও, আমার রব হলেন আল্লাহ। জোরে একবার বলেন, চিৎকার দিয়ে আল্লাহ। যখন দুই নাম্বার প্রশ্ন করবে, তোমার দিন কি, তোমার ধর্ম কি? যখন দিন ইসলামের উপর ওই বান্দার চলার কারণে ওই বান্দা জবাব দেবে, দিনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। সংক্ষেপে বলতেছি, যখন তিন নাম্বার প্রশ্ন করা হবে, কোন কোন রাওয়ায়াতে এসেছে ইমান
ইমানদার আল্লাহর বান্দাকে নবীজিকে দেখায়া প্রশ্ন করা হবে এই মহাপুরুষকে। ইমানদার আল্লাহর বান্দা জবাব দিবে এই মহাপুরুষ হলো আপনার আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তখন আকাশ থেকে আওয়াজ দিবে আন সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার আল্লাহ আকাশ থেকে আওয়াজ দিবে ও ফেরেশতার দল, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দাকে জান্নাতি পোশাক পরিধান করা দাও রে, আমার বান্দাকে জান্নাতি বিছানা বিছা দাও, আমার বান্দার কবরটাকে জান্নাতের সঙ্গে কালেকশন লাগা দাও। শুধু তাই না, আল্লাহর নবী বলেন নাম কানা উমাতিল আরুস, ওই ইমানদার আল্লাহর বান্দা কবরের ভিতরে এমন ভাবে আরামের একটা ঘুম ঘুমাবে যেইভাবে নতুন দুলা বা সর রজনীতে প্রথম সহবাসের পরে আরামের একটা ঘুম ঘুমায়, ওইভাবে আল্লাহর বান্দা কিয়ামত পর্যন্ত আরামের ঘুম ঘুমাবে। আর যদি বান্দা বেঈমান হয়ে যায়, ফেরেশতা যখন প্রশ্ন করবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, ওই বান্দারা তার আত্মার পরিশুদ্ধ করতে পারে নাই, গুনাহ নিয়ে কবরে চলে গেছে। ওই বান্দা ওই সময় বলবে হা লা আদরি, আমি কিছুই জানি না, কি জানি না। আল্লাহর নবী বলেন এই কবরের ভিতরে 70 থেকে 99টা সাপ থাকবে, আর ওই সাপগুলো ওই ব্যক্তিকে দংশন করতে থাকবে। ওই কবরের ভিতরে এমন এমন ফেরেশতা থাকবে যে ফেরেশতাগুলো জিন্দেগিতে কোনোদিন কানে শোনে না, জিন্দেগিতে কোনোদিন চোখে দেখে না, জিন্দেগিতে কোনোদিন কথা বলতে পারে না, বুবা খাল খালুয়া হাটকাল বয়রা। ওই ফেরেশতাগুলা বড় বড় হাতুড়ি দিয়া ওই বেঈমানের মাথার মধ্যে এমন ভাবে আঘাত করবে, মগজগুলো টাস টাস করে জমিনের মধ্যে ছুটে যাবে, হাড্ডিগুলো এক পাশের হাড্ডি অপর পাশের মধ্যে গিয়ে লাগবে। আমার আল্লাহ তখন আকাশ থেকে আওয়াজ দিবে আন কাযাবা আবদি ফাফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতার দলেরা, ওই বান্দা মিথ্যা বলেছে রে, ওই বান্দাকে জাহান্নামী পোশাক পরিধান করা দাও, ওই বান্দাকে জাহান্নামী বিছানা বিছিয়ে দাও, ওই বান্দাকে জাহান্নামের সঙ্গে কালেকশন লাগায় দাও। বলেন নাউজুবিল্লাহ। কবরে আপনি আমি যাইতে হবে, কবরে যাওয়ার আগে আত্মাটা কি পরিশুদ্ধ করে যদি যাইতে পারি, তাহলে ওই কবর হবে আপনার আমার জন্য জান্নাতের বাগান। আল্লাহর নবী এক হাদিসে বলেন আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কই কবরটা কার জন্য হবে? জান্নাতের বাগান সমূহ থেকে একটি বাগান। আবার এই কবরটা কার জন্য হবে? জাহান্নামের গর্ত হতে একটি গর্ত। এই কবর হলো মাটির ঘর। কবর কিসের ঘর? কথা বলেন, কবর কিসের ঘর? কবর নিজেই বলে আনা বাইতুত তুরাব, আমি কবর হলাম মাটির ঘর। দুনিয়ার জমিনে আমরা কেউ বিল্ডিং এ বসবাস করি, কেউ টিনের ঘরে বসবাস করি, কেউ সোনের ঘরে বসবাস করি, উপরে কিন্তু মাটি থাকে না, ছাল থাকে, টিন থাকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কবর হলো মাটির ঘর। কবর বলে আমি হলাম মাটির ঘর। আমার ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি, উপরে বাঁশের খাটি, তার উপরে আরো মাটি। কবি কবির ভাষায় বড় সুন্দর করে বলেন, মাটির বাড়ি মাটির ঘর, মাটি হবে বিছানা,
আশ্চর্যে খা যাইবা একা সঙ্গে কেহ যাইবে না কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে যাহা কিছু করছ বন্ধু তার মাঝে বিচাইতে লক্ষ কোটি টাকা দিয়ে করছ বালা খানা খিরা মানিক মুক্তা দিয়ে পালঙ্গের সমানা এমন জায়গায় যাইতে হবে যেই জায়গায় নাই সাথী এমন ঘরে রইতে হবে যেই ঘরে নাই বাতি দাদা গেছেন বাবা গেছেন আর তো ফিরে আসবে না তেমনি করে যাইতে হবে বুঝে কেন মন বুঝো না চিল্লায়া বলেন ঠিক কিনা जिसको समझाता के मेरा जिसको समझाता के मेरा ओ मगर मेरा नहीं क्या बताओ ओ है किसका मगर मेरा नहीं अपने আমি আপন আপন রাখি বলি আপনার বিবি আপনার আপন আপনার সন্তান আপনার আপন আপনার মা আপনার আপন আপনার বিবি আপনার আপন আপনার বাবা আপনার আপন আসলে আপন কেউ না রে বন্ধু দুটো চোখ বন্ধ হয়ে গেলে দেখবা দুনিয়া বন্ধকার কার জন্য তুমি চাকরি বাকরি করতেছো কার জন্য তুমি হারাম পন্থা ইনকাম করতেছো একটা বারের জন্য চিন্তা করো এমন একটা কঠিন মুহূর্ত আসবে বিচারের দিন যেই দিন আপনার সন্তান আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে নালিশ দিবে প্রভু গো দুনিয়ার জমিনে আমার বাবা সুদের মধ্যে টাকা লাগিয়েছে আমার বাবা ঘুষের মধ্যে ইনকাম করেছে আমার বাবা হারাম পন্থা ইনকাম করে চলেছে আমি তো জানি না আমাকে আনিয়া দিয়েছে টাকা পয়সা দামি মোবাইল ফোন কিনে দিয়েছে দামি মোটর সাইকেল কিনে দিয়েছে আমি উপভোগ করেছি আল্লাহ আমি জানি না জানতাম যদি তা আমি করতাম না আল্লাহ আজ যদি আমি জাহান্নামের আগুনে যাইতে হয় তাহলে আমার বাবাকে বিছায়া দেন আমি আমার বাবার বুকের উপর হেঁটে হেঁটে আল্লাহর তরি জাহান্নামে যেতে চাই বলেন নাউজুবিল্লাহ এজন্য একবার চিন্তা করেন মালাকুল মউত কার কখন জানি চলে আসি বলা যায় না কার কখন জানি আজরাইলের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে কার কখন জানি আজরাইলের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে আজরাইলের সঙ্গে সাক্ষাৎ হওয়ার আগে আগে যদি আপনি আমি আত্মাটাকে পরিশুদ্ধ করতে পারি তাহলে আল্লাহ এমন শান্তির জায়গা আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন যারা আত্মার পরিশুদ্ধ করেছে তারা হলো সাকসেসফুল তারা হলো সফল কাম আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি চিরস্থায়ী জান্নাত সুবহানাল্লাহ যাই হোক আত্মার পরিশুদ্ধ সম্পর্কে আলোচনা অনেক লম্বা চড়া আলোচনা এই অল্প সময়ে আপনাদেরকে বোঝানো অসম্ভব যাই হোক তারপরেও বাঙ্গাচোরা যা কিছু বললাম আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন সকলে বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।